وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه صدق الله مولانا العظيم محبت সবাই দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله বাইতুস সালাম জামে মসজিদ জালালাবাদ ক্যান্টনমেন্ট বটেশ্বর শাহপরান সিলেটের উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত জাতির কর্ণধার উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট সর্বস্তরের সুধীবৃন্দ এবং অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেব হুজুর দামাত বারাকাতুহুম সহ আজকের মাহফিলের চমৎকার উপস্থাপনা বা উপস্থাপক ছোট ভাই হযরত মাওলানা হুসাইন আহমদ জুবাইর সাহেব সহ উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম এবং মাইকের আওয়াজ শ্রবণরত আমার পর্দানিশীন অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সম্মানিত উপস্থিতি, ওয়াজের সূচনা থেকে এখন পর্যন্ত উলামায়ে কেরামের জবানে চমৎকার বিভিন্ন বিষয়ে আপনারা আলোচনা শুনে আসছেন। আমার পূর্বে আপনাদের সম্মুখে অত্যন্ত সুন্দর গুছালো তাফসীরের আলোকে আপনাদের সম্মুখে আলোচনা করেছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা মুফতি মনজুর আহমদ নুমানী সাহেব দামাত বারাকাতুহুম, বারাকাল্লাহু ফি হায়াতিক। অত্যন্ত সুন্দর চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ যেন আমাদের সবাইকে কথার উপর আলোচনার উপর আমল করার তৌফিক দেন, সবাই বলি আমিন। বাকি যে সময়টা আপনারা শহরের মানুষ, বটেশ্বর মানে শহরের মানুষ, এরপরে পাশে ক্যান্টনমেন্ট, এই দিক দিয়ে আপনারা পরিচিত একটা জায়গা, শিক্ষিত মানুষ, এই জায়গায় প্রায় সবাই শিক্ষিত মানুষ, স্থানীয় হোক আর বাসা বাড়ি যারাই থাকে ভাড়াটিয়া, সবাই প্রায় শিক্ষিত মানুষ, ঠিক না? তা আমার আবদার থাকবে শেষ পর্যন্ত আল্লাহর রাস্তে কেউ উঠাউঠি করবেন না। আমার এই কথাটা সবাই রাখতে পারবেননি ইনশাআল্লাহ? না জোরে বলুন আপনারা যারা আছেন। 2 নম্বর আমার আবদার থাকবে, অনেক যুবক ভাই মসজিদের সামনে দাঁড়ানো, অনেকে কথা বলতেছেন, অনেকে রাস্তাঘাটে আছেন, অনেকে আবার গড় বাহিরে আছেন। আমার আবদার থাকবো ইনশাআল্লাহ যারা বাহিরে আছেন আপনারা দয়া করে ইনশাআল্লাহ ফ্যান্ডেলও চলে আসবেন। আপনারা কি বলেন? নাজুর হন না? আবার যারা বাজারও আছেন তারাও আইতা,
নাজুর হন ঠিক না? আর গরো যারা আইসে ওরা খালি ঘুমাইতা না, তারাও আইতা। আজকে ওয়াজ মাহফিল লেখা যে বেটায় গরু ঘুমাইয়া রইছে, যদিও দেখতে পুরুষ বেটা দেখা যায়, কিন্তু তাইনের মধ্যে মহিলার কিছু গুণাগুণ আছে। নাজুর হন ঠিক না ঠিক? কারণ মাহফিলও এসে ফেস টু ফেস ওয়াজ শুনবে পুরুষে, আর গড় বসে ওয়াজ শুনবে মহিলারা। এখন যেই বেটা সুস্থ থাকার পরও, যেই যুবক সুস্থ থাকার পরও গড় বসিয়া ওয়াজের দিন থাকে, তার মধ্যে আর মহিলাদের মধ্যে কোনো পার্থক্য নাই। নাজুর হন না ঠিক না ঠিক? না, অনেকে ঠিক কইছেন না হুজুর, আমার বড় ভাই আর আব্বাও গরু হইয়া রইছে, ওখানে অনেকে ঠিক কইছেন। নাজুর হন ঠিক না? তবে আমার আবদার থাকবো, যারা গরু আছেন, দোকানও আছেন, বাজারও আছেন, তারা সব আইতা না যাইতা গিয়া। ওখানে মা বোনদেরকে আমি রিকোয়েস্ট করতেছি, অনুরোধ করতেছি, যেই বেটা গরু আছেন, আপনার স্বামী হোক, আপনার ভাই হোক, আপনার ছেলে হোক, আপনার বাপ হোক, যদি অসুস্থ যদি না হয়, তাহলে গড় থেকে বের হইয়া দুঃখা, ঘরের দরজা বিদ্যুৎ বন্ধ করুকা। নাজুর হন ঠিক না ঠিক? এই কারণে যদি বটশ্বরের কোনো বেটায় কোনো বেটিরে কিচ্ছু হয় বা কিচ্ছু বলে বা ধমকি দে বা আঘাত করে, আর এই কথাটা যদি আপনাদের খানো আসে যে ওয়াজ শোনার জন্য ঘর থেকে বের করে দেওয়ার কারণে আমার উপরে আমার জামাই হাত তুলছে, এই খবর যদি আসে, আগামী শুক্রবার আপনারা ফানচাইতে বিচার করবানি, নাজুর করবানি। তাহলে মা বোন আপনারা অনুমতি পাইছেন, ঘর থেকে বেহরে দোকা বিস্তৃতি দরজা বন্ধ করে রাখো। নজর হন ঠিক না ঠিক? সবাই আইতে তো ইনশাআল্লাহ। 3 নম্বর পয়েন্ট, যে বিষয় যারা 5 মিনিটের ভিতরে আসবেন, বুঝা যাইব তারা বাস্তবে ওয়াজ শোনার জন্য আইসো। আর যারা এর পরে আসবা, বুঝা যাইব তার মতলবটা খারাপ, অর্থাৎ তাই সিন্নি খাওয়ার লাইছো। নজর হন ঠিক না বেটি? ও কারণে আমরা 5 মিনিট পরে আপনারা দেখবা খেয়ে আই, মানে থাইনের আমার উদ্দেশ্য হইল ওয়াজ শোনা না, কি খাওয়া? সিন্নি খাওয়া। আর 5 মিনিটের ভিতরে যারা আসবা আমরা গ্যালারির ভিতরে, বুঝবা বাস্তবে আপনি ওয়াজ শোনার জন্য আইছেন। নজর হন ঠিক না বেটি? তাহলে আপনারা কাছে আমার আবদার, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। আপনারা অনেক যুবক, তাই আমি ওই যুবকদের প্রতি লক্ষ্য রেখে পবিত্র কোরআনের সূরা লুকমানের প্রথম দিকের সম্ভবত 13 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটি যদিও আল্লাহ পবিত্র কোরআন ও নাজিল করেছেন, কিন্তু এই কথাটা আল্লাহর না, এই কথাটা ছিল হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের। উনি ওনার সন্তানদেরকে কিছু নসিহত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন, আর আল্লাহর কাছে এই উপদেশগুলো এত ভালো লেগেছে, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উপদেশগুলোকে আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে স্থান দিয়ে দিয়েছেন। না সুবহানাল্লাহ, একটু আস্তে হইছেন দেখা যায়। তো উপদেশগুলা লুকমান আলাইহিস সালাম ওনার সন্তানদেরকে দিয়েছিলেন। এখন কি উপদেশ? প্রথম নম্বর যে উপদেশটা দিয়েছিলেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ তাই উনার সন্তানদেরকে বলছেন, বাবা আমার দিকে তাকান, কেউ কথা কইবা না। বাবা ইবাদত করো আল্লাহর, আর ইবাদত করতে গিয়ে আল্লাহর জাতের ক্ষেত্রেই হোক, সত্তার ক্ষেত্রেই হোক, ইবাদতের ক্ষেত্রেই হোক, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, শিরিক করিও না, কারণ শিরিক করা হইল মহা বড়। এই উপদেশটা খেয়ে দিছেন লুকমান আলাইহিস সালাম ওনার সন্তানদেরকে দিছেন, ঠিক না? কিন্তু আমরা আমাদের বাবারা আমাদের সন্তানদেরকে কি উপদেশ দেই যে বাবা স্মার্ট বয় বনো, বাবা সাকিব আল হাসানের মতো একজন অলরাউন্ডার তুমি বনো, বাবা ফেমাস একটা ব্যক্তি বনো, বড় একটা ডাক্তার
ডাক্তার হও, বড় একটা ইঞ্জিনিয়ারিং হও। আর আমরা সন্তান যখন ইঞ্জিনিয়ারিং হয়, বড় ডাক্তার হয়, বড় ক্রিকেটার হয়, তখন থাকিনি আমরা গর্ব করি। কিন্তু গর্বের বিষয় তো তখনই শেষ হয়ে যায় যখন বাবা গ্রামের কুটিরে একা থাকে আর ছেলে বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকে। বাবা মারা যায়, ছেলে বাবার লাশ পর্যন্ত দাফন করতে আসে না। যেই ছেলে বাবা মরার পর লাশ দাফন করতে আসে না, এমন ছেলে বেটির সন্তান আমরা চাই না। যখন ঠিক না বেটি, এমন বড় ছেলে বেটি সন্তান চাই না। বাবা মারা যাবে আর বাবার কবরের মধ্যে সন্তানের মাটি ভরবে না, এমন ছেলে বেটি ক্রিকেটার বড় বিজনেসম্যান আমরা চাই না। এই সন্তান নিয়ে কোনো বাহাদুরি দরকার কিছু আসেনি। আপনার জানা যেতে আইল রাতে এই সন্তান দিয়ে বাহাদুরি হলে কি তা কথা। ওখানে বাচ্চাদেরকে মাঝে মাঝে উপদেশ দিবেন, তাওহীদের উপদেশ, নবীর সম্পর্কে উপদেশ, ইসলামের ধর্ম সম্পর্কে উপদেশ দিবেন। আমাদের দেশের অনেক যুবকরা আর্জেন্টিনার ফুটবলের কয়জন ক্রিকেটার হয়ে কতটা বিশ্বকাপ গোল দিয়েছে, আমাদের দেশের যুবকদেরকে যদি বলুন 1 মিনিটে তার আনসার দিয়ে ফেলবে। কোন দেশের কতটা প্লেয়ার, ভারতের কতজন ক্রিকেটার আছে, ছোট বিরাট না বড় বিরাট, সব কিছু বলে ফেলবে। কিন্তু আমার দেশের মুসলমান যুবকরা যদি জিজ্ঞাসা করেন পৃথিবীর প্রথম নবীকে, শেষ নবীকে, বড় বড় সাহাবায়ে কেরামের নাম বলো, এমুক নবীর জীবনী বলো, কিচ্ছু বলতে পারে না। হুজুর এখন ঠিক না বেটি? ওজুর পরজও বলতে পারে না। অথচ ছোট বাচ্চা ভারতে 11 জন ক্রিকেটের নাম এক শ্বাসে বলে দিতে পারে, অস্ট্রেলিয়ার 11 জন ক্রিকেটের নাম এক শ্বাসে বলে দিতে পারে, কিন্তু 10 জন নবীর নাম বলতে একদিনও লাগতে পারে না। যখন ঠিক না বেটি? কারণ আমরা মাইন্ড হয়ে গেছে সেই দিকে। ওখানে লুকমান আলাইহিস সালাম উনার সন্তানদেরকে সেলিব্রিটির উপদেশ দেন নাই, বড় ক্রিকেটার হও উপদেশ দেন নাই, বড় ফুটবল হও উপদেশ দেন নাই। কারণ এটা দুনিয়ায় আছে কিন্তু পরকালে লাগবে না। কিন্তু আমি আমার সন্তানদেরকে ইসলামিক মাইন্ডে উপদেশ দিব। লুকমান কি উপদেশ দিলেন উনার সন্তানদেরকে? আল্লাহ পবিত্র কোরআনের ভাষায় আল্লাহ ফরমায়, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ يَا بُنَيَّ تشرك بالله إن الشرك لظلم عظيم। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার নিজ সন্তানদেরকে সর্বপ্রথম যে উপদেশটা দিলেন আল্লাহর তাওহীদের বিষয়ে, লুকমান বললেন, ও আমার বৎস, সৃষ্টি করেছেন আল্লাহ, ইবাদত করো আল্লাহ। যেরকম ঠিক না? সৃষ্টি করেছেন আল্লাহ, ইবাদত করো আল্লাহর। আল্লাহর ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। কারণ এই আসমান এই জমিন সবকিছু বানাইছেন কে? এখন যদি কই আল্লাহর সাথে ভগবানও আছেন, তে শিরিক হইছে না? হইছে না? এখন যদি কই না আল্লাহ আমরা মানুষ সৃষ্টি করছেন খে, সন্তান দেন খে, এখন যদি শাহজালাল মাজারে গিয়া কই আল্লাহ শাহজালাল বাবা আমার একটা সন্তান দেও, তাহলে আল্লাহর সাথে শিরিক করা হইছে না? হইছে না? জোরে হনে শিরিক না? শিরিক না? অর্থাৎ আল্লাহর জাত হোক বা আল্লাহর উলুহিয়ত হোক বা আল্লাহর উজুবুল উজুদ হোক বা ইবাদতের ক্ষেত্রেই হোক, যে কোনো বিষয় যদি আল্লাহর সমকক্ষ আরেকজনকে সাব্যস্ত করা হয় এটার নামে শিরিক। সন্তান দেনওয়ালা আল্লাহ, এখন যদি মাজারে গিয়ে সন্তান চান এটা শিরিক।
নাজুল হন ঠিক না বেটি? কারণ শিরিক আল্লাহ এটাও পছন্দ করেন। আল্লাহ চান না যে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারিত্ব হোক। কারণ একজন মহিলা চায় না তার স্বামীর ক্ষেত্রে আরো কোনো নারী অংশীদারিত্ব হোক। নাজুল কন্যা, একজন নারী চায়নি তার স্বামীর ক্ষেত্রে আরো কোনো নারী উড়ে এসে জুড়ে বসুক। মহিলা যত খারাপই হোক, কিন্তু এই জিনিসটা কোন মহিলা সহ্য করতে পারে না যে আমার স্বামী আর একটা বিয়া হলো। নাজুর ঠিক না বেঠি? এই জিনিসটা মহিলারা কখনো কোনোদিন সহ্য করতে পারে না। ওখানে যে মহিলা স্বামীর কথা মানে না বা আপনি কন্ট্রোল করতে পারেন না, মাঝে মাঝে বেড়ে বেশি বাড়িস না, 2 নম্বর বিয়ানু দেখ মানে ঠিক হয়ে যাব। নাজুর ঠিক না? সব জিনিস মহিলারা সহ্য করতে পারে, কিন্তু স্বামীর ক্ষেত্রে আরো কোন নারীর অংশীদারিত্ব এটা মহিলারা সহ্য করতে পারে না। আসমান জমিন বানাইছেন আল্লাহ, আর কোন মানুষ যদি এই বানানির ক্ষেত্রে, সৃষ্টির ক্ষেত্রে যদি আল্লাহর সমকক্ষ অন্য কাউকে করে, এটাও আল্লাহ সহ্য করতে পারেন না। ও কারণে শিরিক করা এটা মহা বড় পাপ। লুকমান আলাইহিস সালাম বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। ও আমার বৎস, সাবধান, শিরিক করিয়ে রাখো, শিরিক বড় পাপ। যখন ঠিক না ঠিক? আচ্ছা, সৃষ্টি করছেন খে, ইবাদত করতাম খার, বুঝতে পারছি নি? এবার 2 নম্বর আয়াত আল্লাহ ফরমায়, এটা লুকমান আলাইহিস সালামের উপদেশ না, আর বাপ তো নিজে নিজে কইতে পারত না আমার সম্মান করো। ও আল্লাহ ওই উপদেশের পরে আল্লাহ নিজে বলতেছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ আল্লাহ ফরমাইল, ওরে দুনিয়ার সন্তানরা, ওরে পৃথিবীর মানুষ, সৃষ্টি করেছি আমি আল্লাহ, ইবাদত করো আমার আল্লাহর। পৃথিবীতে আসার মাধ্যম হলো তোমার মা বাবা, খেদমত করো মা বাবা। বুঝতে পারছি না আপনারা? সৃষ্টি করছেন খে, ইবাদত করব খার, আর পৃথিবীতে আসার মাধ্যম খে, খেদমত করব খার, মা বাবা। এই কথাটা বুঝে আইছি তো? এটি হলো আয়াতের শাব্দিক অর্থ। আজকের যে পয়েন্ট, আমার অনেক যুবক এখানে আছেন, বিশেষ করে তাদের উদ্দেশ্যে আলোচনাটা দেখেন সম্মানিত। আজকে যে পয়েন্টটা, প্রথম নম্বর বিষয়টা হলো সন্তান কর্তৃক মা বাবার খেদমত। এটা পারিবারিক নিয়ম হিসাবে, না সামাজিক নিয়ম হিসাবে, না রাষ্ট্রীয় সংবিধানের আইন হিসাবে, না শরীয়তের নির্দেশ হিসাবে, এক বিষয়। 2 নম্বর বিষয় হলো, যদি শরীয়তের নির্দেশেই হয়ে থাকে, তাহলে মা বাবার খেদমত এটা ফরজ না সুন্নত, না ওয়াজিব, না ফরজ, নফল। 3 নম্বর আলোচনার বিষয় হলো কোরআন এবং হাদিসের আলোকে মা বাবার খেদমতের গুরুত্ব। আর 4র্থ নম্বর আলোচনা বিষয় হলো মা বাবার খেদমত না করলে নবীজি কি বলেছেন এমন সন্তানদের সম্পর্কে। ওই 4টে বিষয় আলোচনা করব, যদি আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। তো প্রথম নম্বর আয়াত বলছিলাম যে মা বাবার খেদমত, সন্তান কর্তৃক মা বাবার খেদমত, এটা সামাজিক নিয়ম হিসাবে, না পারিবারিক নিয়ম হিসাবে, না দেশের নিয়ম হিসাবে, না শরীয়তের নির্দেশ হিসাবে? উত্তর হইল শরীয়তের। নাজুর হন শরীয়তের। এখন আপনি আমাকে প্রশ্ন করেন, হুজুর শরীয়তের নির্দেশ এর প্রমাণ কি? আমি বলবো, পবিত্র কুরআন খুলে দেখো, অসংখ্য অগণিত আয়াতে আল্লাহ মা বাবার খেদমতের কথা আলোচনা করেছেন। নাজুর হন ঠিক না ঠিক? যেমন সূরা বাকারার মধ্যে মা বাবার খেদমত সম্পর্কে আল্লাহ পবিত্র কুরআনের মধ্যে ইরশাদ করেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ
وبالوالدين إحسانا আল্লাহ ফরমান শরম করো গো নবীজি সেই সময়ের কথা যখন আমি আল্লাহ বনি ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, ও বনি ইসরাইল, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না এবং তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করো। কুরআনে আছে না নাই? মা বাবার কথা আছে তো। সূরা নিসার মধ্যে আল্লাহ ফরমায় ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করো আমার আল্লাহর, মা বাবার খেদমত করো। কয় নম্বর জায়গা গেছে? কয়টা? 3 নম্বর সূরা আরাফের মধ্যে আল্লাহ ফরমায় কুল তাআলাউ আতুলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ وبالوالدين إحسانا। আল্লাহর সাথে শরীক করিও না, মা বাবার খেদমত করো। কয় নম্বর স্থান গেল? খালি মনে রাখবা। 4 নম্বর সূরা বনি ইসরাইলের মধ্যে আল্লাহ ফরমান ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার খেদমত করো। কয় নম্বর জায়গা গেছে? 4 নম্বর। 5 নম্বর জায়গা সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ ফরমায় ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। কয় নম্বর জায়গা গেছে? 6 নম্বর সূরা আহকাফের মধ্যে আল্লাহ ফরমায় ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। মা বাবার খেদমত করো। আর 7 নম্বর সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মা বাবার খেদমত করো। তাহলে 7 জায়গায় পবিত্র কুরআন আরো আছে কয়েক জায়গা। তো এই 7টা জায়গায় আরো কয়েকটা জায়গায় মা বাবার খেদমতের কথা আছে না নাই? তাহলে এইটা দ্বারা কি প্রমাণ হইল? মা বাবার খেদমত সন্তান কর্তৃক সামাজিক নিয়ম হিসাবে না পারিবারিক নিয়ম হিসাবে না কুরআনের শরীয়তের নির্দেশ হিসাবে? 2 নম্বর যেটা হুজুর বুঝতাম কোরআনে আছে, মা বাবার খেদমত ফরজ না ওয়াজিব না সুন্নত না নফল? হোক ফরজ, নজর হোক না খেদমত করা কি? কিভাবে বুঝলেন? দেখেন প্রত্যেকটা আয়াত প্রথমে আল্লাহ নিজের হকের কথা বলেছেন, পরপরেই আল্লাহ মা বাবার হকের কথা আলোচনা করেছেন। অর্থাৎ আল্লাহর হক যেমন ভাবে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, সামর্থ্যবানদের যাকাত দেওয়া ফরজ, ঠিক তদ্রুপ প্রত্যেকটা সন্তানের জন্য মা বাবার খেদমত করাও ফরজ। নজর হন ঠিক না ঠিক? 2 নম্বর বিষয় গেল মা বাবার খেদমত করা ফরজ। এখন হইল মা বাবার খেদমতের গুরুত্ব হার থেকে খেয়ে বেশি, গুরুত্বটা হার বেশি। এবার আসুন, আমার কথা বুঝতেছেন তো? وعن أبي هريرة رضي الله تعالى أنه قال رجل يا رسول الله من أحق بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك সুবহানাল্লাহ কইনা হুজুর বুঝছি না সুবহানাল্লাহ কি তার উপরে কইতাম বুঝাইতেছ। আরে মুসলমান, আল্লাহর নবীর একজন সাহাবী
নবীজিকে প্রশ্ন করে, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আল্লাহর নবী ওই পৃথিবীর মধ্যে আত্মীয়দের মধ্যে সবচেয়ে খেদমতের উপযুক্ত ব্যক্তিকে, আমার আত্মীয়দের মধ্যে সবচেয়ে খেদমতের উপযুক্ত ব্যক্তিকে? আল্লাহর নবী ওই সাহাবীর প্রশ্নের উত্তরে আল্লাহর নবী ফরমান, ক্বালা উম্মুকা, ওরে আমার সাহাবী, আত্মীয়দের মধ্যে সবচেয়ে খেদমতের উপযুক্ত ব্যক্তি হল তোমার গর্ভধারিণীর মা। খে আরো যখন খে, কিন্তু না, এখন আমাদের যুবকদের মাইন্ডে একটু আপডেট। গভীর রজনীতে যদি কোন রাজনৈতিক দলের লিডারে ফোনলে, সে গভীর রজনীতে লিডারের ফোন মোবাইল রিসিভ করে, বলে স্যার কি ব্যাপার স্যার, আসতে হবে বন্দর। রাত ৩টার সময় আরামের বিছানা পরিত্যাগ করে লুঙ্গি নিয়ে বন্দর চলে যায়, কারণ আমার লিডার। নজর ঠিক না বেটি? অথচ মা বাবা যদি পাশের গড়ে যদি কষ্টে রঞ্জিত হইয়া সন্তানকে ডাক দেয়, সন্তান ডাক শোনার পরেও, মা বাবার বেতার শব্দ শোনার পরেও মা বাবাকে দেখতে যায় না। যদিও বলে বাবা ওষুধ নিয়ে আস, সন্তান বলে রাত বাজে ৩টার সময় নেই। নজর ঠিক না বেটি? লিডারে হইলে তার সময় আছে, কারণ লিডারে ফোন দিস আমার মোবাইল, হের সময় আছে। রাত ৩টার সময় দর মারে বন্দর, আর মা বাপ পাশের ঘরে তাকে কান্দে, অতিষ্ঠ হইয়া যন্ত্রণায় মা বাপ ডাকতে, হে তার মা বাপের ডাকায় সাড়া দেয় না। এরকম যুবক আমাদের দেশে আছে না নাই? অথচ আল্লাহর নবীকে যখন ওই সাহাবী প্রশ্ন করে, ওগো নবীজি, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানী এবং খেদমতের উপযুক্ত ব্যক্তিকে? আল্লাহর নবী সর্বপ্রথম যে ব্যক্তির নাম উল্লেখ করেছেন, আল্লাহর নবী ফরমান, ক্বালা উম্মুকা, ওরে আমার সাহাবী, ওই পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানী খেদমতের উপযুক্ত ব্যক্তি হলেন তোমার গর্ভধারিণীর মা। ওই সাহাবী দ্বিতীয়বার নবীজিকে প্রশ্ন করে, ও আল্লাহর নবী, কুলতু সুম্মা আইয়ু, ও নবীজি এরপরে মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ও নবীজি এরপরে খেদমতের উপযুক্ত? আল্লাহর নবী দ্বিতীয়বার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ হইতা না মনে হয় না, কারণ যারা বাপ হইছেন তারা একটু বেজার, তারা মনে মনে গুসা। হুজুর নবীজি প্রথমবারও মার কথা হইলা, দ্বিতীয়বারও মার কথা হইলা, আমরা বাপ কিতা খালি সাইন বুটি, আমরা কোনো গুরুত্ব নাই। আমরা সন্তানরা, আমরা বাপরাও কিতা কম কষ্ট করি না কিতা? নবীজি দুইবারে হইল মার কথা, আমরার কথা দেখি একবারও হইলা না, ও কারণে আপনারা একটু বেজার হয়ে গেছেন কি? নজর হই না, না খুশি আসেননি? ওই সাহাবী তৃতীয়বার বললেন, প্রথমবার বলেছেন মা, দ্বিতীয়বার বলেছেন মা। আল্লাহর নবী
এরপরে কোন ব্যক্তি, যে ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানের উপযুক্ত, আল্লাহর নবী তৃতীয়বার বললেন ক্বালা উম্মুকা, ওরে সাহাবী তোমার মা। কয়বার কইছেন মার কথা? আপনারা খুশি না বেজার? কারণ আমরা মুসলমানরা চাই নারীর জাতির সম্মান, মার জাতির সম্মান দিন দিন আরো বাড়ো। নজর ঠিক না বেটি? আমরা মুসলমান চাই আমার মার সম্মান বাড়ো, আমার বোনের সম্মান বাড়ো, আমার বিবির সম্মান বাড়ো, আমার স্ত্রীর সম্মান বাড়ো, মহিলা জাতের সম্মান বাড়ো। যার কারণে নবীজি মা জাতি, মার কথা 3 বার বলেছেন। মার কথা 3 বার বলে নবীজি তমাম পৃথিবীর বিধর্মীদেরকে ওই মেসেজটা দিয়েছেন, এই পৃথিবীর অন্যান্য ধর্মের অবলম্বনকারী মানুষরা, আমরা ইসলাম নারীদেরকে কখনো অমর্যাদা দেই নাই, নারীদেরকে কখনো ঠকাই নাই। নবীজি 3 বার বলে নারীর জাতির সম্মান আকাশ চুম্বি করে দিয়েছেন। যখন ঠিক না ঠিক? কেমন সম্মান? কোন হাদিসের মধ্যে বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত, এমন কোন হাদিস আসেনি? নজর না। কিন্তু নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ওরে দুনিয়ার সন্তান, তোমার মায়ের পায়ের নিচেই তোমার বেহেশত। বাবার কথা বলেন নাই, কার কথা বলেছেন? মার কথা, নারীর কথা। পবিত্র কুরআনে সূরাতুর রিজাল, পুরুষ নামে কোন সূরা নাই, কিন্তু পবিত্র কুরআনের 114টা সূরার মধ্যে সূরাতুন নিসা, নারীদের নামে একটা সূরা আল্লাহ উল্লেখ করেছেন। এরপরও যেই সমস্ত মহিলারা বলে ইসলাম নারীদেরকে মর্যাদা দেয় নাই, সম্মান দেয় নাই, ওই সমস্ত মহিলাদেরকে ওই কোরআনের আয়াত, ওই নবীজির হাদিসটা দেখানো দরকার। কারণ ইসলাম নারীদেরকে যেই সম্মান, যেই মর্যাদা দিয়েছে, পৃথিবীর অন্য কোন তন্ত্রমন্ত্র, কোন পশ্চিমা সংস্কৃতি, অন্য কোন ধর্মের নারীর এই পরিমাণ সম্মান দিতে পারে না। যার কারণে নবীজি মায়ের কথা খবর বলছেন, 3 বার বলছেন। এখন আপনারা যারা বাপ হইছো তারা তো কোনো বেজার না তো? হুজুর 3 বারের মধ্যে একটা বার তো নবীজি আমরার কথা হইতে আসলা, আমরা বাপ কিতাব সন্তান আল্লাহ কষ্ট কম করিনি। হ্যাঁ, ওই সাহাবী 4বার নবীজিকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, প্রথম বলেছি কে? বলেছেন মা। দ্বিতীয়বার বলেছেন মা। তৃতীয়বার বলেছেন মা। ও আল্লাহর নবী, এরপরে কোন ব্যক্তি সবচেয়ে খেদমতের উপযুক্ত? আল্লাহর নবী, বিশ্ব নবী 4বার বললেন ক্বালা আবুকা, তোমার জন্মদাতা পিতা। কয় নম্বর বার হইছে? আপনার মনে মনে হইবে হুজুর 1ম নম্বর 1 বার মাত্র হইছেন, আর মার কথা 3 বার, আমরা বাপের কথা 1 বার, এরপর আমার কথা যেন 1 বার হইছেন। 1 নম্বর সিরিয়ালও না, 2 নম্বর সিরিয়ালও না, 3 নম্বর সিরিয়ালও না, একবারে ওই সিলেটের লামার খাজিত নেয়া 4 নম্বর সিরিয়াল আমরা রাখছি। ওখানে আপনার বেজাননি? এখন আপনার প্রশ্ন করবা, হুজুর নবীজি কেন এই তারতম্য, কেন নবীজি এই পার্থক্যটা করলা? মায়ের সন্তানের ক্ষেত্রে মা বাবার অবদানটা সমান, ঠিক না? ঠিক। কিন্তু এরপরও নবীজি মায়ের কথা 3 বার কেন বললেন আর বাবার কথা 1 বার কেন বললেন? আমি বলবো ভাই, হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে নবীজি 3 বার মায়ের কথা বলার কারণ আছে। কারণ দুনিয়ার প্রত্যেকটা মা তার সন্তানের জন্য
তিনটা জায়গায় কষ্ট করে বিদায় নবীজি মায়ের কথা 3 বার বলেছেন। বুঝাইতে পারছি না আপনারা? মা তার সন্তানের জন্য কয় জায়গায় কষ্ট করে? 3 জায়গায়। 1 নম্বর কষ্ট হইল সন্তান যেন গর্ভে ধারণ করে, এই অত ওজনের একটা সন্তান যেন মার পেটও রাখে, এটা বাপে রাখে না মায় রাখে? সন্তান গর্ভধারণ বাপে করে না মায় করে? আপনি তো ভাইসাব গেলাই গিয়া বিদেশ পালাইয়া, বাকি যেন এই যে লালন পালন ভিতরের এই যেন কষ্ট, এটা অনুভব করে আপনি না মায়? মায় যখন সন্তানের 2 মাস হয়, গর্ভের সন্তানের যখন 2 মাস হয়, গর্ভের সন্তান গর্ভের ভিতরে মায়ের রক্ত ক্যালসিয়াম হয়ে গর্ভের সন্তান বড় হয়, আর ওইদিকে মা রক্ত ক্যালসিয়ামের অভাবে দিন দিন দুর্বল হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? ওরে মুসলমান, তুমি যত বড় সুপারম্যান, যত বড় পাওয়ারফুল যৌবনওয়ালা ব্যক্তি হও না কেন, একটা ইট তোমার হাতে 1 ঘন্টা রাখতে পারবে না, ফেলে দিবে হাত ব্যথা করে। জোরে বলুন না? কিন্তু মা তার সন্তানটাকে গর্বে 1 ঘন্টা নয়, 1 দিন নয়, 1 মাস নয়, নিম্নে 6 মাস, ঊর্ধ্বে 10-11 মাস পর্যন্ত গর্বে সন্তানটাকে মায়ের লালন পালন করি। গভীর রজনীতে মা যখন আরামের বিছনায় ঘুমায়, হঠাৎ করে মহিলা মা চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে, স্বামী বলে, লগো আমার প্রিয়তমা বিবি, মনে হয় কোন দুঃস্বপ্ন দেখেছো? বিবি বলেন, ওগো স্বামী, কোন দুঃস্বপ্ন আমি দেখি নাই। স্বামী বলেন, তাহলে চিৎকার দেওয়ার কারণ কি? বিবি বলেন, ওগো আমার স্বামী, আমার গর্ভের সন্তানটা হঠাৎ করে আমার গর্ভের ভিতরে আমার পেটে লাথি মেরেছি, মনে হয় আসমানটা আমার মাথায় এসে পড়েছি। এই কষ্টটা কম না বেশি? জোরে বলুন না? সবার সাথে মা চলনে খানায় বসে হঠাৎ করে গর্ভের সন্তানটা পেটে লাথি মারে, মার আরামের খাওয়াটা হারাম হয়ে যায়, আর খায় না। গর্ভের সময় প্রত্যেকটা মহিলা ঘুমাইতেও কষ্ট, বসতেও কষ্ট, চলতেও কষ্ট, খাইতেও কষ্ট। সন্তানের জন্য মা এই কষ্টটা সহ্য করি। এই কষ্টের কথা মা কোনোদিন অন্য কোনো মানুষের কাছে শেয়ার করে না। নির্বিলি এই কষ্টটাকে ধৈর্য সহকারে মা এই কষ্টটাকে ধৈর্য ধারণ করে কারো কাছে বলে না, কারো কাছে প্রকাশও করে না। ওরে সন্তান, তোমার গর্বের এই কষ্টের কথা মা কাউকে বলে নাই, অথচ তুমি যখন দুনিয়ায় আসার পরে বড় হয়ে যাও, কোটি টাকার মালিক হয়ে যাও, যখন মায়ের তলে 10,000 টাকা খরচ করে সারা আত্মীয় স্বজনে জানাও। নজরে বলুন ঠিক না বেঠিক? এমন সন্তান আছে না নাই? 5 টাকা মায়ের দে 10 টাকার গফ করে, 5 টাকা দে আবার 10 টাকার কুটা দে। জোরে বলেন আছে না ভাই? অথচ ওরে যুবক, 10 মাস 10 দিন তোমার মা তোমাকে গর্বে লালন পালন করেছে। ওই কষ্টটার কথা মা কোনদিন কারো কাছে শেয়ার করে নাই, নিরিবিলি একা একা সহ্য করেছি। আচ্ছা বলুন তো, এই গর্ভধারণের কষ্টটা কম না বেশি? এই কষ্টের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে সূরাতে লোকমানের মধ্যে আল্লাহ ফরমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াগানান আলা ওয়াগানিন
হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতুহু কুরহা। আল্লাহ ফরমান, ও পৃথিবীর সন্তানরা, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, বিশেষ করে তোমার মা। কেননা তোমার মা কষ্টের উপর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করি। যখন ঠিক না বেঠি, এটা কষ্ট কম না বেশি? এটা হলো মার 1 নম্বর কষ্ট। 2 নম্বর কষ্ট, সন্তান যখন গর্ভের সময় হয়ে যায়, যখন গর্ভ থেকে মাতৃকুলে আসবে, এই যে কষ্টটা, প্রসব বেদনার কষ্টটা, প্রসব বেদনার কষ্টটা, প্রসব বেদনার কষ্টটা যেই মহিলা সহ্য করেছে সেই বুঝে এটা কত যন্ত্রণা, কত কষ্টর, কত ধৈর্য ধারণ করা দরকার। আপনার বিবিকে, আপনার মাকে আপনি জিজ্ঞাসা করেন, তারাই বলবেন কেমন কষ্ট। যখন ঠিক না বেটি? সাধারণ হাতে যদি খাটায় ঢুকে, ডাক্তার ফার্মেসির কাছে গিয়ে ওষুধ লাগাই, ওই হাতও ফানি লাগাই না। আর মায়ের গর্ভ দেখে যখন তুমি মাতৃকুলে সংকীর্ণ একটা রাস্তা দিয়ে আসো, মা তোমার জন্য, তোমাকে দুনিয়ার আলো দেখানোর জন্য, তোমাকে দুনিয়ার সূর্যটাকে দেখানোর জন্য, তোমাকে দুনিয়ার বাতাসটা পাওয়ার জন্য মা জীবনের ঝুঁকি নিয়া তোমাকে দুনিয়ার আসার ব্যবস্থা করে দে। জোরে বলুন ঠিক না বেঠিক? ডেলিভারির সময় অনেক মহিলা পাড়া প্রতিবেশী নারীদের কাছ থেকে শেষ বিদায় নিয়ে নেয়, এমনকি ননদ শ্বশুর শাশুড়ির কাছ থেকেও শেষ বিদায় নিয়ে নেয়। এমনকি ওই নারী নিজের প্রিয়তম স্বামীর কাছ থেকেও বিদায় নিয়ে নেয়। বলে, লগো স্বামী, 2-3 বছরের দাম্পত্য জীবনে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যদি কোনো কষ্ট দিয়ে থাকি, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। কারণ আমি বর্তমানে যেই অবস্থায় আছি, ওই অবস্থা থেকে অনেক মহিলারা জীবিত ফিরে আসে না। জোরে বলুন ঠিক না বেঠিক? অনেক সময় সন্তান প্রসবের সময় মা সবার কাছ থেকে বিদায় নিয়ে নেয়। ও কারণে ইসলাম বলে, কোন পুরুষ যদি হাতে তলোয়ার নিয়ে রণাঙ্গনে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে ইসলামের জন্য যদি যুদ্ধ করতে করতে যদি রণাঙ্গন ওই মুসলমান যদি মৃত্যুবরণ করে, ইসলাম ওই পুরুষকে শহীদদের স্বীকৃতি দান করে। নজর ঠিক না বেটি? কিন্তু যে মহিলা সন্তান প্রসবের সময় মারা যায়, ইসলাম ওই মহিলাকেও শাহাদাতের মর্যাদা দান করে। কষ্ট কম না বেশি? জোরে বলুন না। এই কষ্টের কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ ফরমান, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। ওরে দুনিয়ার সন্তান, তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করো, বিশেষ করে তোমার মা। কেননা তোমার মা কষ্টের উপর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করে, তোমার মা কষ্টের উপর কষ্ট সহ্য করে মাতৃ গর্ভ থেকে মাতৃকুলে আনে। প্রসব বেদনা 2 নম্বর কষ্ট হইল প্রসব বেদনার কষ্ট। এটা বাপে হরে না মায়ে হরে? কয়টা কষ্ট গেল? 3 নম্বর কষ্ট। সন্তান যখন মায়ের গর্ভ থেকে যখন মায়ের মাতৃকুলে আসে, তখন এই সন্তানের রিজেক আল্লাহ কোন জায়গায় রাখছেন? খার বুকে, মার বুকে। দুধ আল্লাহ রিজেক রাখছেন, দুধ মায় পান করায়। আচ্ছা বলুন তো, আপনারা যারা বাপ হয়ে গেছেন, দাদা হয়ে গেছেন, বা পরবর্তীতে যারা বিয়া করবা, মা তার সন্তানরে কয় বছর দুধ পান করায়? জোরে হোকা, আরো জোরে হোকা। মাশাআল্লাহ, আপনারা পারছেন, জাযাকাল্লাহ, ঠিক আছে। ওয়া হামলুহু
ওয়াফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ ফরমান প্রত্যেকটা মা তার সন্তানকে গর্ভধারণ এবং দুধ পান করাইতে সময় লেগেছে 30 মাস। গর্ভধারণ এবং দুধ পান দুয়াটার 30 মাস। কয় মাস? ওয়াফিসালুহু ফি আমাইন। মা তার সন্তানকে পরিপূর্ণ 2 বছর দুধ পান করায়। ওয়াল ওয়ালিদাতু ইউরজি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। মাতার সন্তানকে পরিপূর্ণ 2 বছর দুধ পান করায়। তাহলে দুধ পান করানিটা সহজ না কঠিন? তাহলে মা কয় জায়গাত কষ্ট করে না জোর হন? কয় জায়গা? 1 নম্বর গর্ভধারণ, 2 নম্বর প্রসব বেদনা, 3 নম্বর দুধ পান। ও কারণে আল্লাহর নবীজি মায়ের কথা খবর বলছেন। জোর হন খবর। আর বাপের কথা, নবীজির কথাটা যুক্তিযুক্ত না অযৌক্তিক? বুঝাইতে পারছি? পারছি তো? وعن ابن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله قال الصلاة لوقتها قلت ثم أي قال بر الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله আল্লাহর নবীর একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করে, ও আল্লাহর নবী, পৃথিবীর মধ্যে কোন আমলটা আল্লাহর কাছে উত্তম? আল্লাহর নবী ফরমায়েন as-salatu liwaqtiha, মুস্তাহাব ওয়াক্তে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা, ওই আমলটা আল্লাহর কাছে উত্তম। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, কুলতু সুম্মা আইয়ু, ওগো আল্লাহর নবী, এরপরে কোন আমলটা সবচেয়ে আল্লাহর কাছে উত্তম? আল্লাহর নবী ফরমায়েন বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা আল্লাহর কাছে উত্তম আমল। নামাজ যেভাবে উত্তম আমল, মা বাবার খেদমত করাও কার কাছে উত্তম আমল? وعن أبي أمامة رضي الله تعالى عنه قال أن رجلا قال يا رسول الله ما حق الوالدين على ولدهما قال هما جنتك ونارك। আল্লাহর নবীজির একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করে, ও আল্লাহর নবী, মা বাবার সন্তানের উপর মা বাবার হক কি? আল্লাহর নবী ফরমান ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, বললেন তোমার মা বাবা তোমার জন্য জান্নাত নতুবা জাহান্নাম। তুমি যদি দুনিয়ায় তোমার মা বাবার খেদমত করে যদি মা বাবার মন তুষ্ট করতে পারো, মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর মা বাবা যদি যুক্তিযুক্ত কারণে যদি সন্তানের উপরে নারাজ হয়, আল্লাহ ওই বান্দার উপর নারাজ হয়। আল্লাহ যে বান্দার উপর নারাজ হয়, ওই বান্দা জাহান্নামে যাওয়ার কারণ বনে যায়। নজর হন, ঠিক না বেঠিক? ও কারণে মা বাবা যদি খুশি হন, সে খুশি হন। মা বাবা যদি অসন্তুষ্ট হন, সে অসন্তুষ্ট হন। এটা আমার সুনামগঞ্জের কথা না, নবীজির হাদিস। আল্লাহর নবী ফরমান ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين। আল্লাহর নবী ফরমান,
যে সন্তানের উপর তার মা বাবা অসন্তুষ্ট, সেই সন্তানের উপর আল্লাহ অসন্তুষ্ট। যেই সন্তানের উপর মা বাপ সন্তুষ্ট, ওই সন্তানের উপর আল্লাহ অসন্তুষ্ট। আমার কথা মনে হয় আপনারা বুঝেননি। মা বাবার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি। ওখানে আল্লাহর নবী ফরমান وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب أن يمد الله في عمره ويزيد في رزقه فليبر والديه আল্লাহর নবী ফরমান যে সন্তান এই কথা পছন্দ করে আল্লাহ তার হায়াতের মধ্যে, আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত হোক, সেই সন্তান যেন মা বাবার খেদমত করে। মা বাবার খেদমত করলে সন্তানের হায়াত বাড়ে, মা বাবার খেদমত করলে সন্তানের রিজিকের মধ্যে বরকত হয়। যখন ঠিক না বেটি? কিন্তু আজকাল বিবাহ করার পূর্বে সন্তান তাকে এক মডেলে, আর বিয়া করার 7 দিন যাওয়ার পরে সন্তান হয়ে যায় আরেক মডেলে। নজর ঠিক না বেটি? আপনারা সমাজ হইতা নাই তো নজর আসেনি? আমরা সুনামগঞ্জিতে আছে, নিজের দোষ নিজেই গায়ে আসেনি তো আপনার লাগা। সন্তান যখন বাড়িতে আসবে তখন সে বাড়ির বাজারে এসে ইস্তেহাত করে, ঢাকা থেকে আসলাম মা বাবার জন্য কিছু লই। তখন ইস্তেহাত করে বলে মা বাবার জন্য মিষ্টি নিলেও খুশি, না নিলেও খুশি, সুতরাং নেওয়ার কোনো দরকার নাই, খালি হাতে বাড়ি যায়। নজর ঠিক না বেটি? অথচ বাড়ি যাওয়ার পর যদি বিবি বলে গো স্বামী বহুদিন হয়ে গেছে তুমি তোমার শ্বশুর বাড়ি যাও না, স্বামী বলেন ঠিক আছে আগামী সপ্তাহ। যখন বিবি এবং স্বামী শ্বশুর বাড়ি রওনা দেয় তখন শ্বশুর বাড়ি যাওয়ার পূর্বের বাজারও বিবি বলেন ও গো আমার স্বামী, তোমার একটা মাত্র শালি, তোমার একটা মাত্র শালা, দুইজনের লা 2টা ড্রেস লও, তোমার শ্বশুরের লা একটা টুপি পাঞ্জাবি লও এবং সব জাতের ফল লও, কারণ আমার একটা ওজন আছে, তোমারও একটা ওজন আছে। বিবির রোমান্সের কথা শুনিয়া ওই স্বামী শ্বশুর বাড়ির 10,000 টাকা বাজার করে শ্বশুর বাড়ি জিন্দাবাদ। নজরে বলুন না আছে না নাই? আছে। অথচ ওরে যুবক, তুমি তোমার শ্বশুর শাশুড়ির জন্য 10,000 টাকা ফল পোশাক কিনে নিতে পারো, অথচ তোমার গর্ভধারিণীর মা, তোমার জন্মদাতা পিতা জন্য 1 গাছ সুপারি 1 গুছা পান আনতেও তুমি ইস্তেহাত করো। জোরে বলুন ঠিক না বেঠিক? অথচ ওরে মুসলমান, ওরে যুবক, এই পৃথিবীর মধ্যে যদি কেউ কাউকে ভালোবাসে স্বার্থের কারণে ভালোবাসে, নজর ঠিক না? না নজর ঠিক না? ঠিক না? বন্ধু বন্ধুকে ভালোবাসে স্বার্থের কারণে, যদি স্বার্থে আঘাত লাগে বন্ধুর হাতে বন্ধু খুন হয়ে যায়। গত বছর খানাইঘাট বাজার প্রকাশ্য বন্ধুকে বন্ধু খুন করেছে। ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল বন্ধু বন্ধুকে ভালোবাসে স্বার্থের কারণে, ভাই ভাইকে ভালোবাসে স্বার্থের কারণে। যদি জমিন বন্টন নিয়ে যদি স্বার্থে আঘাত লাগে তাহলে ভাই ভাইয়ের মাথায় বাড়ি মারতেও দেরি করে না, ভাইয়ের হাতে ভাই খুন, এমন খবর আমরার দেশের প্রিন্ট মিডিয়ায় হইছে না? বোন ভাইকে ভালোবাসে স্বার্থের কারণে, ভাই
ভাই বোনকে ভালোবাসে স্বার্থের কারণে। যদি বোন বাবের সম্পত্তি ভাইয়ের কাছে চায়, তাহলে দেখবেন স্বার্থের আঘাত লাগলে ওই ভাইও বোনের উপরে হাত তুলতে দেরি করে না। যখন ঠিক না বেঠিক? এমনকি ওরে মুসলমান যুবক, যে বিবিকে তুমি না দেখলে তোমারও ঘুমোদের না, ওই বিবিও স্বামীকে ভালোবাসে স্বার্থের কারণে। জোরে বলুন ঠিক না বেঠিক? স্বামী তাকে লন্ডন দেশে অ্যাকাউন্ট খুলছে ডাচ বাংলায় জরিনার নামে, তার বিবির নাম জরিনা। এমন বুকা স্বামী দেশও আছে না নাই? স্বামীর মোবাইল রোমান্টিক কথা শুনে, বিবির কথা শুনে স্বামী পাগল হয়ে যায়। আগামী মাসে 2 লাখ টাকা পাঠাইও বিবির অ্যাকাউন্টে স্বামীর টাকা পাঠায়। এইদিকে স্বামী অ্যাকাউন্টে টাকা পাঠায়, আর বিবি স্বামীর অ্যাকাউন্ট থেকে টাকা তুলে বাবার বাড়িতে বিল্ডিং বানায়। জোরে হন ঠিক না বেঠি? স্বামীর টাকা দিয়ে ছোট বাইরে সৌদি কান্ট্রিত পাঠায়। 5 বছর পর যখন স্বামী টেকার হিসাব লয়, বিবি বলেন, কে বলছে তুমি আমার অ্যাকাউন্টে টাকা দিছো? তুমি তো আমারে কোনো টাকা দেওই নাই। স্বামী যখন সাফাসাফি করে ফেসার দেয়, বিবি বলেন, আমার স্বার্থ উদ্ধার হয়ে গেছে, তোমার সাথে সংসার করার মন মানসিকতা আমার নাই, তুমি আমারে তালাক দেওয়ার প্রয়োজন নাই, আমি বিবি এই তোমাকে 3 তালাক দিয়ে গেলাম। জোরে বলুন, এমন মহিলা আছে না নাই? ওখানে ওরে যুবক, সংসার যে বিবিকে তুমি এত গুরুত্ব দাও, বিবির কথা শুনলে তুমি মা বাবার বিরুদ্ধে কথা বলো, ওই বিবিও তোমাকে ভালোবাসে স্বার্থের কারণেই। যদি স্বার্থে আঘাত লাগে তোমাকে বিদেশ রেখেই 3 নম্বর প্রেমিকার সাথে পরকিয়া করে আরেক বাড়িতে চলে যায়, এমন ঘটনা বাংলাদেশও আছে না নাই? তাহলে ওই পৃথিবীর মধ্যে একজন আরেকজনকে মহব্বত করে স্বার্থের কারণে, ভাই ভাইকে মহব্বত করে স্বার্থের কারণে, ভাই বোনকে মহব্বত করে স্বার্থের কারণে, বিবি স্বামীকে মহব্বত করে স্বার্থের কারণে, বন্ধু বন্ধুকে মহব্বত করে স্বার্থের কারণে। কিন্তু একমাত্র গর্ভধারিণীর মা, জন্মদাতা পিতা তার সন্তানকে ভালোবাসে নিঃস্বার্থ ভাবে। জোরে বলুন ঠিক না বেঠিক? ছেলে যখন বিদেশ থেকে ফোন দেয়, আগামী মাসের 10 তারিখ দেশে আসবো, সবাই খুশি। সব ভাই খুশি, আমার ভাই আসতেছে, সাথে আইফোন নিয়ে আসবে। বোন খুশি, আমার ভাই আসতেছে 22 ক্যারেটের স্বর্ণের একটা নূপুর নিয়ে আসবে। বিবি খুশি, আমার প্রিয়তম স্বামী আসতেছে, আমার জন্য কতই না, আমার জন্য কতই না জিনিস নিয়ে আসবে, ঠিক না বেঠিক? কিন্তু একমাত্র মা, গর্ভধারিণীর মা, সন্তান আসার পরে খুশি হয়, আমি আমার সন্তানের মুখটা দেখবো আর আমার মান নয়নটা ভরে যাবে, ও কারণে মা খুশি হয়। সন্তান আসার পরে ভাই ভাইয়ের বেগের দিকে তাকায়, আইফোন আসলো নি, বোন বেগের দিকে তাকায়, আমার নূপুরটা আসলো নি, বিবি লাকিজের দিকে তাকায়, আমার জিনিসপত্র আসলো নি। একমাত্র গর্ভধারিণীর মা সন্তানের চেহারার দিকে তাকায় আর মনে মনে কল্পনা করি, না জানি আমার আদরের সন্তানটা বিদেশের জমিনে কতই না কষ্ট করেছি, চেহারাটা দুর্বল হয়ে গেছে, মলিন হয়ে গেছে। এই কথা বলনেওয়ালা মা ছাড়া পৃথিবীর মধ্যে আর কেউ নাই। সুতরাং যেই মা তোমাকে নিঃস্বার্থ ভালোবাসে, ওই মার খেদমত করা দরকার আছে না নাই?